আসসালামু আলাইকুম সবাইকে ক্যাডেট ইংলিশে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি রাইটিং ইংলিশ নিয়ে। বিশেষ করে তাদের জন্য আজকে ক্লাসটা যারা রাইটিংটা কোথা থেকে শুরু করব তা বুঝতে পারছেন না, অথবা আমরা আইএলটিএস করতে চাচ্ছি কিন্তু রাইটিং এ একেবারেই বুঝি না এবং রাইটিং শুরু করতেই পারি না, একটা সেন্টেন্স তৈরি করতে পারি না। অনেকেই আছেন এদের মধ্যে যারা অফিসিয়াল জব করেন কিন্তু রাইটিং এর জন্য অনেক সমস্যা জর্জরিত। তো তাদের জন্য আজকের আমাদের এই ক্লাস। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের উপরে ক্লাস করব মূলত। তো একটা রাইটিং স্ট্রাকচার কিভাবে শুরু করতে হবে বা কিভাবে দাঁড় করাতে হবে সেটা একটা দেয়া আছে এখানে। প্রথমে আমরা একটা সাবজেক্ট দিব। যারা সাবজেক্ট বুঝি না তাদের জন্য বলছি, সাবজেক্ট হচ্ছে কাজটি যে করে সে সাবজেক্ট, অথবা যাকে নিয়ে আমরা কথা বলি সে সাবজেক্ট। আবার বলছি, কাজটি যে করে সে হলো সাবজেক্ট আমাদের। ওকে, এরপর আমাদের একটা কাজ লাগবে সাবজেক্টের পরপর। কাজ পাওয়া গেলে আমরা বসাবো কাকে কি, মানে কাজটা কাকে কি এটা আমরা বসাবো। এরপরে যা থাকবে এরপরে ওগুলো আমরা বসিয়ে দিব পরবর্তীতে, এটা কোনো সমস্যা হবে না। তাহলে রাইটিং স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, কাজ, কাকে কি, এতটুকু মনে রাখবো। সাবজেক্ট, কাজ, কাকে কি। ওকে, একটা বাক্য দিয়ে আমরা শুরু করি। একেবারে প্রথম বাক্য আমাদের দেয়া আছে, আমি প্রতিদিন আমার পিতামাতাকে ফোন করি। তো একটা বাক্য যখন আমরা করব, আমরা প্রথমে দেখবো এই বাক্যের কাজ কোনটা। তাহলে কাজ হচ্ছে, আমি কাজ হতে পারে না, প্রতিদিন কাজ না, কাজ করা বুঝাই না, আমার পিতামাতা কাজ না, ফোন করা হচ্ছে আমাদের কাজ, আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ফোন করা দিয়ে শুরু করব। ওকে, আচ্ছা, ফোনটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে ফোনটা আমি করি, তাহলে আমি হলাম বাক্যের সাবজেক্ট। ওকে, সাবজেক্ট কাজ পেলাম। এরপর আমাদের লাগবে কাকে কি। কাকে ফোন করি আমি? আমার পিতামাতাকে, এটা পুরোটা আমাদের অবজেক্ট। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা অংশ। বাকি যেটা থাকবে সেটা আমরা পরে বসিয়ে দেব। এবার দেখবো আমরা এটা কোন টেন্স। ফোন করি, ফোন করাটা হচ্ছে নিত্য, নিত্য মানে প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে ভার্ব ওয়ান বসাবো শুধু। তাহলে কে ফোন করে? ফোনটা আমি করি, তাহলে প্রথমে সাবজেক্ট বসে দিব আই। ওকে, কাজটা হচ্ছে কি ফোন করা, তাহলে ফোন করা আমরা জানি কল বা ফোন, যে কোনো একটা বসালে হবে। তাহলে আমরা বললাম আই কল। কাকে করি? আমার পিতামাতাকে, তাহলে আমার পিতামাতা ইংলিশ বসিয়ে দিব আমার মাই পিতামাতা, প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। কখন করি? বাকি রইল প্রতিদিন, তাহলে প্রতিদিনটা আমরা এখানে বসিয়ে দিই এভরিডে। একেবারে সিম্পল বাক্য। হ্যাঁ, হয়ে গেছে আমাদের একটা সেন্টেন্স। একেবারে ইজি। রাইটিং আসলে ইজি, শুধু প্র্যাকটিসের ব্যাপার রাইটিং। পরের বাক্যতে যাই এবার। ওকে, আমি তাদেরকে রাতের বেলায় ফোন করি। তাহলে আবারও কাজ খুঁজবো আমরা, কাজটা হচ্ছে ফোন করা। এই কাজটা যে করবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। কাজটা কে করে? আমি করি যথারীতি, তাহলে আমি হলো বাক্যের সাবজেক্ট। ওকে, কাকে করি? তাদেরকে ফোন করি, তাহলে তাদেরকে হচ্ছে আমাদের অবজেক্ট। আর রাতের বেলাটা আমরা রেখে দিব শেষের জন্য। তাহলে আগের মতো ফোন করা নিত্য, পৃথিবীতে যত নিত্য আছে সব প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের লাগবে ভার্ব ওয়ান। তাহলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি, আমি ফোন করি, আমি ইংলিশ আই, কাজটা হচ্ছে ফোন করা, আই কল। ওকে, আমরা যেহেতু ক্যাপিটাল দিয়ে করি আপাতত, আই কল। কাকে ফোন করি? আমার কিবোর্ড একটু ডিস্টার্ব, এই জন্য আমরা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আই কল। কাকে ফোন করি? তাদেরকে, তাহলে তাদেরকে ইংলিশ কি? তারা ইংলিশ দে, আর তাদেরকে ইংলিশ হচ্ছে দেম। আই কল দেম। কখন ফোন করি? রাতের বেলা, যেটা থেকে গেছে সেটা প্রথম শেষে বসিয়ে দিবে শুধু। তো সময়ের আগে একটা অ্যাট বসে, তাহলে বললাম অ্যাট নাইট, রাতের বেলায়। হয়ে গেল আমাদের সেন্টেন্স, অ্যাট নাইট। ওকে, এবার আমরা পরের সেন্টেন্সে যাব। পরের সেন্টেন্স, আমি 5 বছর যাবত এরূপ করছি। তাহলে কাজটা হচ্ছে করছি, করছি হচ্ছে আমাদের কাজ। কে করছে? আমি করছি। ওকে, কি করছি? এরূপ করছি, এরূপ বা এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, এখানে কালারটা চেঞ্জ করে দিই। ওকে,
ওকে, তাহলে আমি 5 বছর যাবত এরূপ করছি। কে করছে? আমি। সাবজেক্ট নিয়ে আসবো আমি। আমি ইংলিশ আই, লিখলাম আই। এখন আমরা দেখবো আমাদের কাজটা হচ্ছে করছি। তাহলে করছি এটা হচ্ছে চলমান কন্টিনিউয়াস টেন্স। তো চলমানের সাথে যদি সময় দেওয়া থাকে 5 বছর, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। করছি কন্টিনিউয়াস, করছি মানে চলমান কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় থাকলে তা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 5 বছর যাবত একটা সময় আছে আমাদের এখানে, এই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এর সাথে বসে হ্যাভ বিন, I have been, okay, I have been। কাজটা হচ্ছে করা, করা ইংলিশ ডু, ডুর সাথে কন্টিনিউয়াস থাকলে আইএনজি, তাহলে I have been doing। এরূপ ইংলিশ হচ্ছে এটা বা এরূপ ইট, এটা 5 বছর ধরে, ধরে যাবত ইংলিশ আমরা জানি ফর, তাহলে লিখলাম ফর 5 ইংলিশ 5 ইয়ার্স। একটা হলে ইয়ার, একের বেশি হলে ইয়ার্স, দেখি বললাম 5 ইয়ার্স। আমরা আবার দেখছি আমি 5 বছর যাবত এরূপ করছি। করছি এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় থাকে এটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 5 বছর সময় আছে বিধায় পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সাবজেক্ট করছে কে? আমি, আমি দিলাম আই, আমি করছি। পারফেক্ট কন্টিনিউয়াস বিধায় কি লাগবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, এর সাথে হ্যাভ বিন বসে, তাহলে দিলাম আই হ্যাভ বিন। করা ইংলিশ ডু, ডুর সাথে কন্টিনিউয়াস আছে বিধায় আইএনজি হয়ে যাবে ডুইং। কি করছি? এটা করছি বা এরূপ করছি, ইট এটা। ধরে যাবত ইংলিশ হচ্ছে ফর, ফর 5 বছর ধরে 5 ইয়ার্স। ওকে, এবার পরের বাক্যতে যাই। পরের বাক্য, আমার বাবা আমার ভাই এইমাত্র তাদেরকে ফোন করেছে। তাহলে কাজটা হচ্ছে কি? ফোন করেছে, এটা হচ্ছে আমাদের কাজ। এই ফোনটা কে করছে? আমার ভাই, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, কাকে ফোন করছে? তাদেরকে, তাদেরকে ইংলিশ আমরা জানি ইতিমধ্যে, তাদেরকে। বাকি থাকলে এইমাত্র, এইমাত্র আমরা সিস্টেম করছি। আচ্ছা, করেছে, কোনো কাজ করেছে বলে প্রেজেন্ট পারফেক্ট, করেছে, হয়েছে, গিয়েছি। আর এইমাত্র থাকলে তার মানে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে কে করেছে ফোনটা? আমার ভাই। তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার, মাই ব্রাদার। ভাই একজন, থার্ড পারসন সিঙ্গুলার, মাই ব্রাদার, এই জন্য বসবে এটা কোন টেন্স? করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মাই ব্রাদার হ্যাজ। কাজটা হচ্ছে কি? ফোন করা, তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব থ্রি বসাবো। ফোন করা ইংলিশ কল, কলের সাথে ডি, কলড। কাকে ফোন করেছে? তাদেরকে, তাদেরকে ইংলিশ দেম, THEM, দেম। এইমাত্র, বাকি রয়ে গেল এইমাত্র। এইমাত্রটা বেটার হচ্ছে যে সাবজেক্টের পরে বসানো, সাবজেক্টের পরে সরি হ্যাভ হ্যাজের পরে এমন মূল ভার্বের আগে বসানো হচ্ছে এটা। তাহলে এইমাত্র আমরা এখানে বসাই, অথবা শেষে বসাতে পারবো, আমরা শেষে বসিয়ে দিই। জাস্ট অথবা জাস্ট নাও, আমরা জাস্ট নাও লিখলাম, এইমাত্র হয়ে গেছে সেন্টেন্স। আবার বলছি, কাজটা হচ্ছে ফোন করেছে, ফোনটা কে করেছে? আমার ভাই। তাহলে আমার ভাই সাবজেক্ট, বসা দিলাম মাই ব্রাদার, আমার ভাই। ফোন করেছে, কোনো কাজ হয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ দিতে হবে, তারপর ভার্ব থ্রি। তো মাই ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য দিলাম হ্যাজ। আর ফোন করা ইংলিশ কল, এই জন্য কলের ভার্ব থ্রি দিলাম কলড। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি বসে। কাকে ফোন করেছে? কাকে কি? কাকে ফোন করেছে? তাদেরকে, তাদেরকে দিলাম। আর এইমাত্র ইংলিশ বসালাম জাস্ট নাও। ওকে, আমার কিবোর্ডের সমস্যা বিধে আমি ক্যাপিটাল লিখছি, আপনারা স্মল লিখবেন। ওকে, পরের বাক্যতে যাই আমরা। রিপন সাধারণত 9:30টায় অফিসে যায়, কিন্তু, তাহলে আমরা কিন্তু রাখ পর্যন্ত তাকে সেন্টেন্স করে ফেলবো। যেখানে নাট বল্টু আছে বাক্যের, সেখানে আমরা দাঁড়িয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, রিপন সাধারণত 9:30টায় অফিসে যায়, তাহলে আমাদের কাজটা হচ্ছে যাওয়া। তাহলে আগে আমরা কাজ খুঁজবো আগের মতো, যাওয়া। কে যায়? রিপন যায়, তাহলে রিপন হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, ওকে, কাকে কি নাই, তাহলে বাকিটা একটা বসাই দিলে হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা আগে শুরু করি। যাওয়া, যাওয়া হচ্ছে নিত্য, নিত্যবিধির প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব ওয়ান বসবে। সাবজেক্ট হচ্ছে রিপন, দিলাম রিপন, RIPON, রিপন।
কাজটা হচ্ছে যাওয়া, তাহলে রিপন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য 12 সাথে এস বা ইএস যোগ করতে হবে। যাওয়া ইংলিশ গো, গোর সাথে যোগ করবে ইএস, গোস। কোথায় যাই? কোন দিকে গেলে, অফিসে যাই, কোন দিকে গেলে একটা টু লাগে, তাহলে দিলাম একটা টু, টু অফিস। অফিসে যাই 9:30টায়, এই 9:30টায় একটা শব্দ রয়ে গেছে। 9:30 ইংলিশ হচ্ছে হাফ পাস্ট। সময়ের আগে এট বসে, তাহলে এট বসে আগে, এট হাফ পাস্ট 9। এখানে একটা কথা খেয়াল রাখবো, 9:30 ইংলিশ হাফ পাস্ট 9, তাহলে 8:30টা হাফ পাস্ট 8, 7:30টা হাফ পাস্ট 7। ওকে, আর এখানে একটা ইংলিশ আমরা বাদ দিয়ে গেছি, সাধারণত। তাহলে সাধারণত ইংলিশ আমরা জানি ইউজুয়ালি, নরমালি, জেনারেলি। ইউজুয়ালি, নরমালি এগুলো সাধারণত সাবজেক্টের পরে দিলে সুন্দর লাগে, তাহলে সাবজেক্টের পরে দিয়ে দিই। ওকে, ইউজুয়ালিকে আমরা সাবজেক্টের পরে দিয়ে দিলাম। রিপন ইউজুয়ালি গোস টু অফিস এট 9:30। এখন আমাদের অর্ধেক বাক্য রয়ে গেছে, এই বাকি অর্ধেক বাক্য আমরা নিচে গিয়ে করব। ওকে, কিন্তু এই সপ্তাহে সে 8:30টায় যাচ্ছে। আচ্ছা, কে যাচ্ছে? রিপন যাচ্ছে। কিন্তু তাহলে আগে দিয়ে ফেলবো কিন্তু, বাট, কিন্তু যাক, ঠিক আছে কিছুটা। কিন্তু এই সপ্তাহে সে 8:30টায় যাচ্ছে, তাহলে কে যাচ্ছে? সে যাচ্ছে। কাজটা হচ্ছে কি? যাচ্ছে। যাচ্ছে হচ্ছে আমাদের কাজ, তাহলে যাচ্ছে কাজ। কে যাচ্ছে? সে, তাহলে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, বাকিটা আমরা বসিয়ে দিব। ওকে, যাচ্ছে এটা চলমান, চলমান মানে কন্টিনিউয়াস, তাহলে আমরা সাবজেক্ট বসাকে সে, ইংলিশ হি, কন্টিনিউয়াস বিদায় ইজ লাগবে, হির সাথে বসবে ইজ। যাওয়া ইংলিশ গো, গোর সাথে আইএনজি, কন্টিনিউয়াস থাকলে আইএনজি বসে, হি ইজ গোয়িং। কোথায় যাচ্ছে? অফিস। অফিস নাই, তারপর আমরা দিব, না দিলেও সমস্যা নেই, হি ইজ গোয়িং। 8:15টায়, 8:15টাকে আমরা জানতে হবে, সময়ের আগে একটা অ্যাড দিব, অ্যাট কোয়ার্টার, ARTER, কোয়ার্টার ফার্স্ট 8। ওকে, সোয়া ইংলিশ হচ্ছে কোয়ার্টার পাস্ট, সোয়া ইংলিশ হচ্ছে কোয়ার্টার পাস্ট, আর পৌনে ইংলিশ হচ্ছে কোয়ার্টার টু। যদি এখানে টু বসাতাম তাহলে পৌনে হয়ে যেত। 8:15 কোয়ার্টার পাস্ট 8। আবার বলছি, সে যাচ্ছে, তাহলে যাচ্ছে হচ্ছে কাজ, চলমান বিদে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে যাচ্ছে? সে, তাহলে সে বসালাম হি, হির সাথে কি বসবে? ইজ, কন্টিনিউয়াস বিদে ইজ। যাওয়া ইংলিশ হচ্ছে গো, গোর সাথে আইএনজি গোয়িং। সময়ের আগে অ্যাড বসে, এই জন্য অ্যাড বসালাম। কোয়ার্টার পাস্ট মানে সোয়া, 8:15টায় কোয়ার্টার পাস্ট 8। বাকি রইল এই সপ্তাহে, তাহলে এই সপ্তাহে ইংলিশটা বসাই দেব দিস উইক, দিস উইক, ফুল স্টপ, বাক্য শেষ আমাদের। ওকে, এবার পরের বাক্যতে যাব। সে এখন খুব ব্যস্ত। এই বাক্যে অনেকে আমরা চিন্তা করি যে বাক্যে ভার্ব কই, যে বাক্যে ভার্ব পাবো না সেখানে ধরে নেব যে এখানে হয় একটা ভার্ব থাকে, হয়টা আমরা বলি না, তার মানে সে হয় খুব ব্যস্ত। ওকে, তাহলে হয় ইংলিশ আমরা জানি আমিজের, তাহলে কে ব্যস্ত? সে, তাহলে আগে লিখে ফেলবো সে। ওকে, সে হয়, হয় ইংলিশ আমিজের, তাহলে হির সাথে কি বসবে? ইজ, হি ইজ। খুব, খুব ইংলিশ আমরা জানি ভেরি, VERY, ভেরি। ব্যস্ত ইংলিশ বিজি, আর এখন ইংলিশ নাও, ইজ ভেরি বিজি নাও। হয়ে গেছে সেন্টেন্স। ওকে, পরের সেন্টেন্সে যাব। তাই, আগে আমরা তাই ইংলিশ লিখে ফেলি, তাহলে কোনো সমস্যা নাই, এই জন্য তাই লিখবো। তাই, সো, তারপরে একটা কমা দিই, সো। সে তার রুটিন পরিবর্তন করেছে, কাজটা হচ্ছে পরিবর্তন করেছে, এটা হচ্ছে আমাদের কাজ। এই পরিবর্তনটা কে করেছে? সে, সে হচ্ছে আমাদের সাবজেক্ট। কি পরিবর্তন করেছে? তার রুটিন, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, করেছে, করেছে, হয়েছে, গিয়েছে, আমরা আগে বলছি এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি লাগবে, সাবজেক্ট বসে আগে সে, হি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট বিদে হ্যাভ হ্যাজ হির সাথে বসে হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, ভার্ব থ্রি বসাবো, পরিবর্তন করে ইংলিশ জানি চেঞ্জ, CHANGE, চেঞ্জের সাথে ভার্ব থ্রি বসবে, চেঞ্জড, পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? তার রুটিন, তাহলে তার রুটিন ইংলিশ কি? হিজ রুটিন, ROUTINA। সেন্টেন্স একেবারে ইজিতে হয়ে গেল।
তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করব। আর আমাদের যে ফরম্যাট আমরা সেন্টেন্স করে গেলাম, সাবজেক্ট, কাজ, কাকে কি, প্রথম আমরা কাজ খুঁজবো রাইটিং করার সময়, কাজ যদি পাওয়া যায় কাজটা যে করে সে সাবজেক্ট, এরপরে কাকে কি বসিয়ে দিব, আর অবশিষ্ট যা থাকে এগুলো পরে বসিয়ে দিলে হবে আমাদের শুধু। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।